হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এটা হচ্ছে সিম। এই সিমের বিচি আমার অনেক পছন্দ। আর এদিকে সিম ভাজি, এটা হচ্ছে আলু দিয়ে, আর এখানে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের একটা তরকারি, আর সাথে আছে ছোট মাছ, আপনার কাঁচা টমেটো যেটা, ওটা দিয়ে আর কি একটা চচ্চড়ি। তো এটা হচ্ছে একদিনের রান্না ছিল, যেটা আপনার সাথে শেয়ার করলাম আর কি। রান্না তো খুবই ঝটপট করতে হয়, তো রান্নাগুলো শেয়ার করতে পারি না। তো আমার দুই ছেলে প্লে করতে গিয়ে বড় ছেলের হাতে আর কি কীভাবে লাগে আমি জানি না। তো ছোট ছেলের একটু এখানে কেটে যায়, গালের এই উপরে একটা চামড়া, ওই চামড়াটা ছিঁড়ে যায় আর কি। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি দুই ছেলের কিছু হয়ে গেলে অনেকে, মানে অনেক বাবা মা আছে যে ভাবে যে দরকার কি, সামান্যই তো। বাট আমার কাছে মনে হয় যে আমার বাচ্চাদের কিছু একটু হলে আমি খুব টেনশন হয়ে যাই, যতক্ষণ না আমি ডাক্তার দেখাই। আর এই ডাক্তারটা ছোট থেকে আমার আবরার বাবকে দেখছে। তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি। আর এটা অন্য আরেক দিনের ভিডিও ছিল। এখানে হচ্ছে রুই মাছ ফ্রাই করে ভুনা করা হয়েছিল, সাথে পালং শাক দিয়ে ডাল রান্না করা হয়েছিল, যেটা আসলে খেতে কিন্তু খুবই দারুণ। আমরা কিন্তু ডালের সাথে সবজিটা অ্যাড করি, যে কোনো রকমের সবজি কিন্তু আমরা ডালের সাথে খেতে পছন্দ করি। আর এখানে আছে দেশি পুঁটি মাছ, যেটা ফ্রাই করা হয়েছে, আর পালং শাক দিয়ে পুঁটি মাছ আবার আলাদা একটু রান্না করা হয়েছে। তো এটা ছিল রান্না বান্না। অবশ্যই জানাবেন রান্নাগুলো দেখে আপনাদের কেমন মনে হচ্ছে। তো এখন ইদানিং একটু ঘোরা হচ্ছে না। আর প্রতি সপ্তাহে তো আমি ঘুরতে যেতাম, এখন একটু ঘোরাই হচ্ছে না। আর সারাদিন তো বাসায় থাকি। তো এই তো। আর এটা হচ্ছে অন্য আরেক দিন, এটা হচ্ছে শুক্রবারে। এদিকে গরু মাংস রান্না করছিলাম, আর ওদিকে হচ্ছে ডালটা একটু ভেজে ফ্রাই করে রেখে দিব, তারপরে খিচুড়িটা বসাবো। তো আমার কাছে মনে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু আছে, একটু খিচুড়ি রান্না করি। আর বিশেষ করে আমার সবথেকে প্রধান কাজ হচ্ছে বাচ্চাদেরকে সময় দেয়া। মানে আমি একটা সেকেন্ড কিন্তু ওদের রেখে কোথাও যাই না, যার কারণে কিন্তু আহনাফ বেশি একটা পড়ে না বা ব্যথা পায় না। আমি ওদের সাথেই বসে থাকি, যতটুকু আমার মামি হেল্প করে দেয়। আর যতটুকু আমি কাজ করি, যেটা আমি আহনাফ আবরার বাবুকে ওইভাবে কষ্ট দিয়ে কাজ করি না, ওদের সাথেই থাকার চেষ্টা করি। তার ভিতরে আবার আবরার বাবুকে পড়াতে হয়, ওর এক্সাম ছিল, সব কিছু মিলিয়ে ওদেরকেই আমি সময় দেওয়ার চেষ্টা করি। আমি খুব একটা রান্না বাড়া বা এই টাইপের জায়গায় যতটা পারি আমি সব কিছু ম্যানেজ করে রেখে দিই। তো এই তো অবস্থা আর কি। বাচ্চাদের সব থেকে টাইমটা বেশি দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমার কিন্তু খিচুড়িটা রান্না কিন্তু হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে সব কিছু ভেজে গরম পানি দিয়ে দিব। এটা পোলাওর চাল, তো সব কিছু ভেজে নিয়েছি, ভেজে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, এবং খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, সত্যি অসাধারণ হয়েছিল। আমি নিজে প্রশংসা করছি, কারণ ভালো না হলে আমি নিজেই খেতে পারি না। আলহামদুলিল্লাহ। তবে আমার রান্না যদি কেউ ডিস্টার্ব করে, তখন আমার রান্না একদম বাজে হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মানে একা একা রান্না করা, যখন কেউ ডিস্টার্ব করবে না। এদিকে গরু মাংস রান্না হয়ে গেছে, আর হচ্ছে আপনার পাপার জন্য স্পেশাল ফিশ ফ্রাই। এই ফিশগুলা বরিশাল থেকে নিয়ে আসা হয়েছে। এই ফিশগুলার সাইজ কিন্তু ছোট ছোট, বাট এত টেস্টি, এত সুন্দর স্বাদ, আমি সত্যি মানে এই ইলিশ মাছগুলার প্রেমে পড়ে গিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, মিষ্টি একটা কমেন্ট করে দিবেন, লাইক দিবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আরও ভিডিওর জন্য আপনার সঙ্গে সঙ্গে দেখতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং সুন্দর কমেন্ট করবেন কিন্তু। আল্লাহ হাফেজ।